নমস্কার। আজ ইন্টারন্যাশনাল ফাদার্স ডে, মানে বিশ্ব পিতা দিবস। এই উপলক্ষে আমি আমার বাবাকে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি। খোলা চিঠি, কণ্ঠ, কলম এবং ভিডিওতে আমি চিন্ময় মিত্র। প্রিয় বাবা, কেমন আছো তুমি? পিতৃদিবস আসলেই ভীষণ তোমার কথা মনে পড়ে। ভুলিনি, তুমি কি ভীষণ আমাকে ভালোবাসতে, আমার লেখা ভালোবাসতে। বলেছিলে মোনার লেখা আমার এত ভালো লাগে, আমি মোনার লেখা ছাপাবো কানাইয়ের প্রেস থেকে। ঈশ্বর তোমার ও মার আশীর্বাদে লেখালেখি করছি, চেষ্টা করছি। বেশ কিছু বইও বেরিয়েছে। তুমি আমার কণ্ঠে গান শুনতে চাইতে বলেই আমি গান শিখেছিলাম। মনে আছে বাবা, হারমোনিয়াম বাজিয়ে তোমাকে গান শোনাতাম। হে শাখা মম হৃদয় রাহ। খুব মিস করি বাবা তোমাকে। আমি জানি তুমি আমাকে ভীষণ ভালোবাসতে। জানো বাবা, সমু আমাকে খুব ভালোবাসে, পাগলের মতো ভালোবাসে। তোমার ভবিষ্যৎবাণী ঠিক হয়েছে বাবা। তুমি আমার হাত দেখে বলেছিলে উচ্চ রাজোদ্যারে আমার বিয়ে হবে, আমার স্বামী খুব ভালো হবে। সব সত্যি হয়েছে। সমুর মতো মানুষ হয় না, স্বামীর সকল গুণ ওর মধ্যে আছে। জানো বাবা, পৃথিবীর ওই একটা মানুষ সমু, যার কাছে আমি প্রাণ ভরে আবদার করি। সবার কাছে কি আবদার করা যায় বাবা? যে একান্ত নিজের, যার উপর অধিকার সবচেয়ে বেশি, তার কাছেই চাওয়া যায়, তার কাছেই সব কিছু বলা যায়। এই জন্যই তো সমু বকা দিলে আমার খুব কষ্ট হয়, মনে হয় মরে যায়। সমুকে খুব জ্বালাই জানো বাবা। প্রতিদিন যা দেখি, যা শুনি, সব ভিডিও, সিনেমা, কবিতা, রিলস সব সমুকে পাঠাই। একটুও রাগ করে না। কি মিষ্টি আমার বরটা, তাই না? কোনো কিছু নেশা নেই জানো বাবা, একদম আদর্শ মানুষ। নিজের বউ ছাড়া অন্য কোনো মেয়ের দিকেও ফিরে তাকায় না। চিন্তা করো না বাবা, আমি ভালো আছি, ভাইও ভালো আছে। ভাই একটা নতুন চাকরি পেয়েছে। জানো বাবা, ভগবান শ্রীকৃষ্ণ আমাকে খুব ভালোবাসে, আগলে রাখে। আমাকে আশীর্বাদ করো বাবা, যেন আমি প্রকৃত মানুষ হতে পারি। ইতি তোমার মনা। লাভ ইউ বাবা।